হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। সত্য সাধনা মানব ধর্ম। আজ আমাদের আস্বাদনীয় বিষয় তা হলো ভেদ। এই ভেদ শব্দটি অত্যন্ত গূঢ়। আমাদের নৈতিক বিধানে ভেদের বিভাগ রয়েছে চারটি। তা হলো সাম, দণ্ড, নতি আর ভেদ। আবারও বলি, সাম, দণ্ড, ভেদ আর নতি। বৈষ্ণব আচারে নতিটাই সর্বশেষ। তো এই ভেদের কথা আজ একটু বর্ণনা করব। ভেদ বলতে আমরা পারস্পরিক ভেদ বিভেদ অর্থাৎ মালিন্য মুখরতার কথা। যখন কোনো ব্যক্তির প্রতিপক্ষের সঙ্গে বিভেদ ঘটে, মালিন্য হয়, তার থেকে প্রবলভাবে পারস্পরিক দ্বন্দ্ব এবং মতদ্বন্দ্বের ফলে হিংসা, বিদ্বেষ, হানাহানি, এমনকি এই ভেদ বিভেদের ফলে দেশের মধ্যে দাঙ্গা, যুদ্ধ, নানা প্রকার অনৈতিক অশুভ শক্তির দ্বারা সমাজের বিশৃঙ্খলা, প্রাণ হানাহানি এবং ক্লেশ দুঃখকর ঘটনার বিপর্যয় নেমে আসে। তো আবার এমনও ভেদ আছে, যেমন সত্য আর মিথ্যা, এই দুইয়ের মধ্যে প্রভেদ কি, এর মধ্যে এই দুই সত্যের মধ্যে তফাৎ কি, ভেদ কি, এগুলো আমাদের জ্ঞাতব্য বিষয়। তো আমরা ভেদ নিয়ে চর্চা করছি এখন। তখন এই ভেদ শব্দের অর্থ আমাদের ভে অর্থাৎ ভেতরের দুর্গুণ, আর দ অর্থাৎ আমাদের অন্তঃকরণ বৃত্তির মধ্যে যে দম্ভ, দর্প, অভিমান আদি সর্বপ্রকার অবগুণের প্রভাবে আমরা নানানভাবে ভেদ বিভেদের এক মালিন্যমুখর পরিবেশের মধ্য দিয়ে নিজের জীবনের আয়ুকে অপচয় করি আর অশান্তি ভোগ করি, গ্লানি ভোগ করি তাকে বলা হয়। এই গ্লানির হাত থেকে মুক্তির জন্য আমাদের বিশেষত আত্মচৈতন্যের দ্বারা এই সমস্ত ভেদগুলো দূরীভূত করা দরকার। হিংসাদি ভেদ আর সত্য মিথ্যার প্রভেদকে জ্ঞাত হওয়ার এক মানবিক চৈতন্য জ্ঞানেরও প্রয়োজন আছে, যে জ্ঞান আমাদের পরিমার্জিতভাবে জীবনকে নিত্য শুভ আলোকময় জীবনের সন্ধান দেয়। বেশ, তাই এই ভেদ নিয়ে ছোট্ট একটা কবিতা পাঠ আগে আমি করি, তারপর তার আবার বিশ্লেষণ হবে। তো ভেদ কেমন, এই ভেদটির কথা আরেক অন্যরকম। আসল নকলের ভেদ নেই। আসল নকল ভেদটি কোথায়, মনে জাগে সাদ, সত্য তথা মিথ্যা কি বা, কেন ঘটে পরমাদ। চোখে চোখে দিচ্ছে ফাঁকি, নকল মানুষ এরা নাকি পেতেছে মজার ফাম। কুটিল পাশার চালে সর্পহারা করে কাঁদরে মানুষ কাম। নয়ন জল যায় শুকিয়ে, শোণিত ধারা বড়ই হলো ক্ষীণ। জীবনব্যাপী গলায় ফাঁস, ঘুচবে কি আর ঋণ। আজব কথা, মিথ্যে গুজব,
দলে দলে ছুটছে মানুষ সিদ্ধ বাবার কাছে, সেথায় দেখি হুড়োমুড়ি অনেক মানুষ হন্যে হয়ে ঘুরছে পাছে পাছে। সিদ্ধ বাবা অসুখ সারায়, সুখের কথা জানে না, ফুঁ দিলেই বিপদ পালায়, চিকিৎসা বিধি মানে না। সত্য বটে মাথায় জটা, ঘন ঘন গাঁজার টানে বুঁদ, রোগীর মাথায় হাতটি বোলায় আর বলে কি চক্ষু দুটি মুদ। ফস্য আনি দিলেন ভালে, এমনি কালের ফের, মনে রেখো আবার আসবে আবার, থাকলো কিছু দেনা পাওনার জের। আসল নকল ভেদের হদিস জানতে যদি চাও, উজান ঠেলে শক্ত হাতে জীবন্ত রিবাও। এ হচ্ছে ভেদ কবিতার একটা দিক। তো আমি কোন ভেদের কথা এখানে বলেছি? আসল আর নকলের ভেদের কথা। যারা সত্যিকারের সত্যকে আশ্রয় করে তারা মানুষ ঠকিয়ে খায় না, তারা অন্যের শ্রমকে অপহরণ করে না, অন্যের সম্পদকে চাটুকারি বুদ্ধি দিয়ে আহরণ করে না, তারা যথার্থ শ্রম দ্বারা আসল সম্পদ অর্জন করে পারমার্থিক জীবনযাপনে সুখ এবং শান্তির হদিশ পায়। তার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। এখানেই বলা হয়েছে এই জন্যই যে উজান বেয়ে শক্ত হাতে জীবন তরিকে আমাদের বাইতে হবে। আসল নকল এখানেই হদিশ আমাদের জানতে হবে। যারা কোনো মানুষকে কিছু পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে, বিশেষত অন্ধবিশ্বাসী মানুষরা তার পিছনে ছুটে যায়। আর আমাদের ভারতবর্ষীয় সমাজে এখনো এ ধরনের মানুষ আছে যারা ইতর সাধারণ মানুষকে এইভাবে ঠকিয়ে নিজেরা অনেক বড় ধনী হতে চায়, অনেক বড় একজন খ্যাতনামা ব্যক্তিত্ব হতে চায়। এই ধরনের সিদ্ধ বাবার অভাব এ যুগে নাই। আর আসলে তারা অসুখ সারায় না, মানুষের গলায় একটা ফাঁস পরিয়ে দেয়। তারা চিকিৎসা বিজ্ঞান মানে না, অনৈতিকভাবে মাথায় জটা রেখে গাঁজার টানে বুঁদ হয়ে মজা লুটে রোগীর মাথায় হাত বুলিয়ে চোখ বুজিয়ে আবার ভস্য মাখিয়ে এমনই কালের ফের এনে দিয়েছে তারা। আবার সেই মানুষকে আশ্বাস দেয়, আবার তুমি এসো, তোমার আরো অনেক কিছু পাওনা আছে এখান থেকে। আসলে সেই মানুষটির পাওনা নাই, তারই যেন তার কাছে পাওনা রইল, এই হিসাবে সে এইভাবে মানুষকে কি করে গো, প্রতারণা করে। তাই এই ভেদগুলো আমাদের জানা প্রয়োজন। আসুন আমরা এই সমস্ত ভেদগুলো জ্ঞাত হওয়ার জন্য নিজেদের জীবনে এক দর্শনে পবিত্র হই। দর্শন দিয়ে আমরা আত্মদর্শনের মধ্য দিয়ে আমাদের নিজের জীবনকে পরিপুষ্ট করি। তার থেকে আমরা একেবারে এই সাধারণ রোগ নয়, আমরা ভবরোগ আক্রান্ত থেকে মুক্ত জগতে পৌঁছে যাব। আর মুক্তির সন্ধান যে পর্যন্ত আমাদের জীবনে না মিলেছে, না পেয়েছি, তৎপর্যন্ত আমরা সার্থক মানব সত্তাকে স্পর্শ করতে পারবো না। এজন্যই আমাদের প্রয়োজন আছে আমরা যেন নির্বিকার চিত্তে কোনো মানুষকে কোনোভাবেই প্রতারণা না করি। আর এই প্রতারণা হচ্ছে সবচেয়ে ঘৃণ্য কাজ। প্রতারণা হচ্ছে সবচেয়ে মানুষ ঠকানোর এক অতিশয় চালাকি বুদ্ধি। আসুন আমরা আত্মস্থ হয়ে নিজের জীবনকে পরিপুষ্ট করি এবং পারস্পরিক সম্বন্ধকে ভেদ বিভেদ সরিয়ে দিয়ে এক অভেদ ভাবনায় নিত্য শাশ্বত সুন্দর জীবনযাপনের জন্য এক অদ্বয় ব্রহ্মের উপাসনায় ঈশ্বরের প্রতি আমাদের মনন শক্তিকে নিহিত করি। ওম শুভ শান্তি শান্তি শান্তিরিতিহি। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।